খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। প্রতি মাসের 1 তারিখ আমি মানি রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশে কিংবা প্রবাসে, কাছে কিংবা দূরে, আজ যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় ধারাবাহিক লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আজকের পর্ব দেখার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আবারও আমাদের মাঝে চলে এসেছে শরৎকাল। আর শরৎকাল মানে কাশফুলের শুভ্র হাসি। সে নদীর ধারে সুন্দর কাশফুল দেখতে কতই না ভালো লাগে বলো। সেই কাশফুলের মতোই ছোট্ট ছোট্ট শিশুদের মনে জাগা অনেক প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আজ আমাদের এই অনুষ্ঠানে সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনলাইনে যুক্ত আছেন শাইখ মাহমুদুল হাসান হাশেমি, লেকচারার, উত্তর বরডা কামিল মাদ্রাসা ও টিভি ভাষ্যকার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি শাইখ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাকে আজ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই লাইভ অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এছাড়াও আমাদের অনুষ্ঠানে আজ প্রশ্নকর্তা হিসেবে অনলাইনে যুক্ত আছে নাহির মাহমুদ, আমিমুল ইহসান নাজিফ, মালিহা তাবাসসুম এবং তাহসিনা তাবাসসুম ফায়জা। তোমাদেরকেও কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি উপস্থাপনায় আছি মুকাররমা ফাইজা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে আমরা অনুষ্ঠানটির মূল অংশে চলে যাব। কিন্তু মূল অংশে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তোমরা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। এবার আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানটির মূল অংশে। আজ আমাদের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন করবে আমিমুল ইহসান নাজিফ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সে হয়তোবা এখনো উপস্থিত হতে পারেনি। আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নকর্তা বন্ধুর কাছে চলে যাব। এবার প্রশ্ন করবে নাহির মাহমুদ। নাহির, তুমি তোমার প্রশ্নটা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাই জান্নাত জাহান্নামের সম্পর্কে প্রশ্ন করছি। তুমি জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে জানতে চাচ্ছ, তাই তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহির মাহমুদ, খুবই চমৎকার প্রশ্ন করেছো। জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে জানতে চেয়েছো। এটা হচ্ছে, ধরো আমরা যদি কখনো কোনো ভালো কাজ করি অথবা কোনো খারাপ কাজ করি, আমাদের প্রত্যেকটা কাজের কিন্তু একটা রিওয়ার্ড থাকে অথবা একটা পানিশমেন্ট থাকে। আমরা যে কাজগুলোই করি, ধরো আমরা অনেক সময় এক্সাম দিই না, পরীক্ষা দেই, পরীক্ষায় যদি আমরা ভালো করি তখন আমরা পুরস্কার পাই, আবার যদি কখনো খারাপ করি তখন আমাদেরকে তিরস্কার করা হয়। ঠিক একইভাবে যদি আমরা আব্বু আম্মুর কথা শুনি তখন আব্বু আম্মু আমাদেরকে অনেক সময় খুশি হয়ে এটা ওটা কিনে দেয়, আবার যদি কখনো আব্বু আম্মুর কথা না শুনি তখন কিন্তু আব্বু আম্মু আমাদেরকে বকাও দেয় অথবা আমাদেরকে ধমক দেয়। তো জান্নাত জাহান্নামটা হচ্ছে মূলত এমন একটা জায়গা, এমন একটা জিনিস যে আমাদের যিনি আল্লাহ তাআলা, আমাদের যিনি স্রষ্টা, আমাদের যিনি রব, তিনি আমাদেরকে আমাদের ভালো কাজগুলো করার জন্য পুরস্কার দেবেন, আবার আমাদের খারাপ কাজগুলো যদি আমরা করে ফেলি তাহলে সেজন্য আমাদেরকে শাস্তি দিবেন। পুরস্কারের যে জায়গাটা সেটাকে বলা হচ্ছে জান্নাত, আর আমাদের শাস্তির যে জায়গাটা সেটাকেই বলা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা তো এমনটাই বলেছেন যে আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে
কারণ আল্লাহ তাআলা দেখতে চান যে আমাদের মধ্যে কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। এটি মূলত আল্লাহ তাআলা যাচাই করতে চান, টেস্ট করতে চান যে তোমাদের মধ্যে কারা ভালো কাজ করবে আর কারা খারাপ কাজ করবে। যারা ভালো কাজ করবে তারা পুরস্কার হিসেবে পাবে জান্নাত, আর যারা খারাপ কাজ করবে তাদের জন্য শাস্তি স্বরূপ দেওয়া হবে জাহান্নাম। এবং এটা কখন দেওয়া হবে? এটা দেওয়া হবে আমাদের মৃত্যুর পর। আমাদের মৃত্যুর পর যখন আমাদের বিচার, আমাদের হাসর নাসর সব হবে, তখন বিচারের পরে যারা ভালো হিসেবে বিবেচিত হবে তাদেরকে জান্নাত দেয়া হবে, আর যারা খারাপ হিসেবে বিবেচিত হবে তাদেরকে জাহান্নাম দেয়া হবে। জান্নাতে রয়েছে আমাদের মন যা চাইবে সকল কিছু, আর জাহান্নামে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি রয়েছে, সেখানে অনেক রকমের কষ্ট হবে। সো আমাদের মোটা দাগে আমরা এতটুকু বলতে পারি, জান্নাত হচ্ছে একটা ভালো জায়গা, ভালো মানুষদের জায়গা। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন তাদেরকে তাদের কাজের প্রতিদান হিসেবে, তাদের কাজের রিওয়ার্ড হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন। আর যারা আল্লাহর কথা শুনবে না, মানবে না, আল্লাহর অবাধ্যতা করবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ জাহান্নাম দেবেন। আশা করি বুঝতে পেরেছো নাহির মাহমুদ। মাশাআল্লাহ শাইখ, আমার প্রশ্নটির উত্তর খুবই ভালো লেগেছে। আশা করি সুপ্রিয় দর্শক বন্ধুদেরও প্রশ্নটির উত্তর অনেক ভালো লেগেছে। এখন প্রশ্ন করবে মালিহা তাবাসসুম। মালিহা, তুমি তোমার প্রশ্নটা করতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রিয় নবী সম্পর্কে জানতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে চাচ্ছ? জি। চমৎকার চমৎকার প্রশ্ন করেছো। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। তিনি তো হচ্ছেন আমাদের সবচেয়ে প্রিয় নবী, আমাদের সবচেয়ে ভালো এবং কাছের বন্ধু, যাকে বিনা দ্বিধায় বিশ্বাস করা যায়, যার কথা নিঃসংকোচে মেনে নেওয়া যায়। তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যতগুলো নবী এবং রাসূল পাঠানো হয়েছে, সকল নবী এবং রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল। আল্লাহ তাআলা যুগে যুগে মানুষকে পথ দেখানোর জন্য অনেক নবী এবং রাসূল পাঠিয়েছেন, আর তার মধ্যে সর্বশেষ হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তিনি নিজেই বলেছিলেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার 63 বছরের জীবনে, তার 63 বছরের পুরো জীবনে তিনি কখনো কোনো মিথ্যে কথা বলেন নাই, তিনি কখনো অন্যকে কষ্ট দেন নাই, কখনো বাবা মার কষ্টের কারণ হন নাই, কখনো অন্য মানুষকে ঠকান নাই, কাউকে কারোর সাথে প্রতারণা করেন নাই। বরং তিনি সবসময় কি করতেন? তিনি সবসময় সত্য বলতেন, সব সময় অন্যের উপকারের জন্য নিজেকে ব্যস্ত রাখতেন, ভালো ভালো কাজ করতেন, এবং গরিব দুঃখী মানুষকে তিনি সাহায্য করতেন, আত্মীয় যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক রাখতেন। সব ভালো ভালো কাজগুলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই কারণে তিনি হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, এবং সকল যুগের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল শ্রেণীর মানুষের মাঝে তিনি হচ্ছেন সবার সেরা। তার জীবন তো অনেক বড়, 63 বছরের জীবন হলেও তার জীবনে তিনি এত কাজ করেছেন যে সেই কাজগুলো সম্পর্কে জানতে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ছোট ছোট সিরাত গ্রন্থ রয়েছে, তার জীবনী, তার অটোবায়োগ্রাফি, ছোট ছোট সিরাত গ্রন্থ রয়েছে, তোমরা কিন্তু সেই সিরাতের বইগুলো পড়তে পারো। যেমন হচ্ছে ছোটদের মহানবী একটা বই আছে, এই বইটা পড়তে পারো। এরপরে সিরাতে খাতামুল আম্বিয়া, খুবই ছোট্ট একটা বই, এই বইটাও পড়তে পারো। এই বইগুলো যদি পড়ো তাহলে তোমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরো ভালো করে বিস্তারিত জানতে পারবে। এবং যখন বড় হবে তখন তো অনেক বড় বড় সিরাত গ্রন্থ রয়েছে, সিরাতের বই আছে, তখন সেখান থেকে তোমরা এগুলো জানতে পারবে। আশা করি সংক্ষিপ্ত হলেও আমি কিছুটা পরিচয় দিতে পেরেছি। মাশাআল্লাহ শাইখ, প্রশ্নের উত্তরটি আমার অনেক ভালো লেগেছে।
আশা করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দেন নবীর সুন্নাতগুলো ঠিকমতো মেনে চলার। আল্লাহুম্মা আমিন। এবারে প্রশ্ন করবে তাহসিনা তাবাসসুম ফাইজা। ফাইজা, তুমি তোমার প্রশ্নটা করো। আসসালামু আলাইকুম শাহেক, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইজা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার প্রথম প্রশ্নটি হলো, আমরা কিভাবে ভালো মানুষ হতে পারবো? খুবই চমৎকার একটি প্রশ্ন করেছো ফাইজা। আমরা আসলে এই যে পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের কিন্তু তিনি ভালো কাজ করার জন্য পাঠিয়েছেন। আমাদেরকে তিনি দেখতে চান যে আমরা হচ্ছে কে ভালো কাজ করি আর কে হচ্ছে আমরা খারাপ কাজ করি, এটি তিনি দেখতে চান। তিনি আমাদেরকে ভালো কাজের এবং খারাপ কাজের দুইটা পথই দেখিয়েছেন এবং আমাদেরকে সে শক্তিও দিয়েছেন। আমাদেরকে শক্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা মূলত দেখতে চান যে আমরা আমাদের মেধা, আমাদের শক্তি এগুলো ব্যবহার করে আমরা কি ভালো পথে যাচ্ছি নাকি খারাপ পথে যাচ্ছি। ফাহাদাইনাহুন নাজদাইন, দুইটি পথ দেখানো হয়েছে। সুতরাং আমরা আমাদের মেধা, আমাদের যে শক্তি, আমাদের সকল কিছু ব্যবহার করে আমরা যদি ভালো পথে যেতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দেবেন। এখন আমরা ভালো পথে কিভাবে যাব, কিভাবে ভালো মানুষ হব, সেজন্যে আমাদের কয়েকটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো আমাদের বাবা মা যারা রয়েছেন প্রত্যেকের বাবা মার কথা পুরোপুরি মেনে চলতে হবে। বাবা মা যদি যখন যেভাবে আমাদেরকে রুটিন করে দিবেন আমরা সেই রুটিন অনুযায়ী চলবো। যখন পড়তে বসতে বলবেন তখন আমরা পড়তে বসবো, যখন খাওয়ার সময় হবে তখন আমরা খাবো, নামাজের সময় নামাজ পড়বো, আবার যখন পড়ার সময় তখন আমরা পড়তে বসবো। এভাবে আমরা বাবা মার রুটিন অনুযায়ী তাদের কথা যদি মেনে চলতে পারি তাহলে আমাদের ভালো মানুষ হওয়ার একটা পথ খুলে যাবে। এবং একই সাথে আমরা যেমনটি বলছিলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন সারা জীবনে কখনো মিথ্যে কথা বলেন নাই, অন্যকে ঠকান নাই, প্রতারণা করেন নাই, কারো নামে গীবত করেন নাই, আমরাও যদি এই কাজগুলো করতে পারি তাহলে আশা করা যায় আমরাও ভালো মানুষ হব। এই কারণে আমাদের দরকার হচ্ছে সবসময় আমরা সততা, আমরা আমরা হচ্ছে আমানতদারিতা, যত ভালো গুণ আছে সেই ভালো গুণগুলো চর্চা করব এবং ভালো গুণগুলো চর্চা করলে আমরা ইনশাআল্লাহ ভালো মানুষ হতে পারবো। ঠিক আছে ফাইজা? ঠিক আছে সাহেব, আল্লাহ আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। এখন প্রশ্ন করবে আমিনুল ইহসান নাজির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শাহেক? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাজিফ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রশ্নটা হলো, আমরা কিভাবে হালাল এবং হারাম বুঝতে পারবো, কোনটা হারাম কোনটা হালাল? চমৎকার চমৎকার প্রশ্ন করেছো নাজিব। দেখো, হালাল এবং হারাম এ ব্যাপারে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালও পরিষ্কার এবং সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট। সুতরাং হালাল এবং হারাম এটিকে যাচাই বাছাই করা, কোনটি হালাল কোনটি হারাম সেটি জেনে নেওয়া, এটি কিন্তু আমাদের অবশ্য কর্তব্য, এটি জানতে হবে। দেখো, হালাল এটি প্রত্যেকটি জায়গাতে হতে পারে, সেটি খাবারের ক্ষেত্রে হতে পারে, সেটি উপার্জনের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ আমরা যে টাকা পয়সা ইনকাম করি, চাকরি করি, কেউ ব্যবসা করি, সেই জায়গাতেও হালাল হারাম আছে। আবার আমরা যে খাবার খাই সেখানেও হালাল হারাম আছে। আমরা যে কথা বলি, আমরা যে বিভিন্ন জায়গায় যাতায়াত করি, চলাফেরা করি, সেখানেও কিন্তু হালাল এবং হারাম আছে। এখন হালাল এবং হারাম যাচাইয়ের মাপকাঠি হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসে যেটা রয়েছে সুস্পষ্টভাবে হারাম, সেইটা হচ্ছে হারাম। আর এছাড়া কোরআন এবং হাদিসে যেগুলো সুস্পষ্টভাবে হারাম বলা নেই, সেই জিনিসগুলো আমরা ধরে নিব সেগুলো হচ্ছে হালাল। সুতরাং পৃথিবীতে যে সকল খাবার আমরা দেখি সেই খাবারগুলোর মধ্যে, ধরো নতুন একটা খাবার আবিষ্কার হচ্ছে, কোনো একটা রেস্টুরেন্টে নতুন একটি আইটেম পাওয়া যাচ্ছে, আমরা ধরে নিতে পারি সেই খাবারটি হচ্ছে হালাল। কারণ যতক্ষণ পর্যন্ত ওই খাবারের মধ্যে হারামের কোনো উপাদান
পাওয়া না যাবে, অর্থাৎ আমরা সুস্পষ্টভাবে না জানবো যে এখানে হারাম কিছু আছে, ততক্ষণ পর্যন্ত আমরা সেটিকে হালাল ধরে নেব। কারণ ইসলাম হচ্ছে আদ-দীনু আল-ফিতরা, ইসলাম হচ্ছে আমাদের ন্যাচারাল একটা রিলিজিয়ান, ন্যাচারাল একটা সিস্টেম। সুতরাং প্রকৃতি আমাদেরকে বা এই যে আমাদের চারপাশে আমরা যে সকল জিনিস দেখি সেই জিনিসগুলো হালাল হতে পারে যতক্ষণ না কোরআন এবং হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারবো যে এখানে হারাম কিছু আছে। যখন আমরা বুঝবো যে এখানে কোনো কিছু হারাম আছে বা কোরআন যে জিনিসগুলোকে হারাম ঘোষণা করেছে, হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু, যেমন মৃত বস্তু আমাদের জন্য হারাম করা হয়েছে। এরপরে হচ্ছে দাম, রক্ত আমাদের জন্য হারাম করা হয়েছে। সুতরাং ওয়ালাহমুল খিনজির, এবং শূকরের মাংস আমাদের জন্য হারাম করা হয়েছে। যেই জিনিসগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে সেই জিনিসগুলো আমরা খাবো না। আবার দেখো উপার্জনের ক্ষেত্রে আমরা যদি কখনো অন্যায় পথে চাকরি করি বা ব্যবসা করি, অথবা আমরা যদি কাউকে প্রতারণা করে আমরা যদি টাকা ইনকাম করি, তখন কিন্তু সেটি হারাম হয়ে যাবে। এছাড়া আমি যদি কাউকে না ঠকিয়ে আমি যদি সৎ পথে ব্যবসা করি, চাকরি করি, তাহলে কিন্তু আমার ইনকামটা হালাল থাকবে। ঠিক একইভাবে অন্যান্য ক্ষেত্রেও তাই। যতক্ষণ পর্যন্ত আমি ভালো পথে চলবো, ভালো কাজ করব এবং ভালো জিনিস খাবো, ভালো জিনিস পরবো, তখন সেটা হালাল হবে। আর যখন কাউকে কষ্ট দিয়ে অথবা মিথ্যা কথা বলে অথবা কোনো প্রতারণার আশ্রয় নিয়ে আমরা কোনো কাজ করব, কোনো কিছু খাবো, তখন সেটা হারাম হবে। আশা করি বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ শাইখ। আল্লাহ আমাদেরকে জাযাকাল্লাহ শাইখ, এত সুন্দর এবং এত মূল্যবান একটি প্রশ্নের এত সহজ এবং এত স্পষ্ট একটা উত্তর দেওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে সঠিক হালাল চিহ্নিত করার তৌফিক দান করুন, আমিন। শাইখ, আল্লাহুম্মা আমিন। এবারে আপনি যদি একটু অনুমতি দিতেন তাহলে আমি একটা প্রশ্ন করতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ফাইজা বলো। শাইখ, আমার প্রশ্নটি হলো, আল্লাহ তাআলা কোরআনের হাফেজ ও হাফেজের পিতামাতার জন্য কি পুরস্কার রেখেছেন পরকালে? চমৎকার একটি প্রশ্ন করেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো, পবিত্র কোরআন হচ্ছে আমাদের সবচেয়ে মূল্যবান একটি কিতাব, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতগুলো মুজিজা দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা, এবং পৃথিবীতে যে 104টি আসমানি কিতাব এসেছে তার মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এই যে আসমানি কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন কিন্তু মুখস্থ করার অনেক ফজিলত আছে। যারা কোরআন দেখে দেখে পড়বে, যারা এই কোরআন মুখস্থ করবে, অথবা যারা এই কোরআনকে বোঝার চেষ্টা করবে, এদেরকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন। তিনি কি বলেছেন জানো? তিনি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে সে যে নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শেখায়। সুতরাং যারা হিফজ করবে, যারা কোরআন বুঝবে, কোরআন যারা মুখস্থ করবে অথবা কোরআন স্টাডি করবে, কোরআন ক্লাস করবে, তারা হচ্ছে সবচেয়ে সেরা, সবচেয়ে ভালো মানুষ। শুধু তাই নয়, এদের বাবা মা যে সকল বাচ্চারা কোরআন মুখস্থ করবে অথবা কোরআন হিফজ করবে, কোরআন পড়বে, এদের বাবা মাকেও চমৎকার একটা পুরস্কার দেওয়া হয়েছে। হাদিসে আছে যে যে সকল বাচ্চারা কোরআন তিলাওয়াত করবে, কোরআন পড়বে, তাদের বাবা মায়ের মাথায় একটি তাজ পরানো হবে, নূরের তাজ, অর্থাৎ আলোকোজ্জ্বল, খুব আলোক উদ্ভাসিত একটি তাজ তাদের বাবা মার মাথায় কিয়ামতের ময়দানে দেয়া হবে। সেই টুপি, সেই তাজ অনেক দূর থেকে আলো ছড়াবে এবং দূর থেকে দেখা যাবে যে ওই যে দেখো, ওই ব্যক্তিটির মাথায় যে একটি নূরের তাজ রয়েছে, নিশ্চয়ই তার ছেলে অথবা মেয়ে পবিত্র কোরআন মুখস্থ করেছে। এই কারণে যারা কোরআন মুখস্থ করবে
তাদের বাবা মাকে চমৎকার এই পুরস্কারটি দেওয়া হবে। এবং আরো একটি পুরস্কার আছে, সেটি হচ্ছে যারা কোরআন মুখস্থ করবে এবং কোরআন মুখস্থ করার সময় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন বিচার হয়ে যাবে, বিচার হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বলবেন যে ইকরা ওয়ারতাকি, অর্থাৎ তুমি কোরআন পড়ো এবং কোরআন পড়তে পড়তে তুমি জান্নাতের যত দূর যেতে পারো তত দূর যেতে থাকো, তত দূর জান্নাত তোমার নিজের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সুতরাং কোরআন হচ্ছে মহামূল্যবান গ্রন্থ, মহামূল্যবান গ্রন্থ। এই গ্রন্থ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, যে কোরআনকে আমি সহজ করে দিয়েছি, সুতরাং তোমরা এই কোরআনকে অধ্যয়ন করো, এই কোরআনকে মুখস্থ করো, এই কোরআনের অনুবাদ শেখো, এই কোরআনের তাফসীর করো। যদি এগুলো আমরা করতে পারি তাহলে কোরআন তেলাওয়াতের এবং কোরআন মুখস্থ করার, কোরআন স্টাডি করার যে ফজিলত আমরা কিন্তু সেটা লাভ করব। এজন্য আমরা কিন্তু সেটা লাভ করব। এজন্য বাচ্চা বা ছোটদেরকে কোরআন হিফজ করানো। আশা করি বুঝতে পেরেছি। ধন্যবাদ শাইখ আমার প্রশ্নের উত্তরটি আমাকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ভালোভাবে হিফজ করার তৌফিক দান করবেন, আমিন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারে আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আবারও আমরা ফিরে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নকর্তা বন্ধু নাহিদ মাহমুদের কাছে। আমার প্রশ্ন হলো, আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি তাহলে কি আমরা জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেতে পারবো? চমৎকার প্রশ্ন করেছো নাহিদ মাহমুদ। আমরা যদি দুনিয়াতে ভালো কাজ করি তাহলে কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে পারবো? দেখো, আমাদেরকে তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি এটা যাচাই করার জন্য যে তোমাদের মধ্যে কে ভালো কাজ করে এবং কে সবচেয়ে বেশি ভালো কাজ করে, এগুলো আল্লাহ তাআলা দেখতে চান। সুতরাং আমরা যারা ভালো কাজ করব তাদের অবস্থান কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে। একটা হাদিসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা সিদ্দিকিন ওয়ান নাবিয়িন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। যারা সৎ এবং বিশ্বস্ত মানুষ হবে, ব্যবসায়ী হবে, এরা হচ্ছে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে। সুতরাং সততা, বিশ্বস্ততা থাকলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারবো। এবং একই সাথে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমাদের প্রিয় নবীকে যে কাউসার দেওয়া হয়েছে, আমরা তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সেই হাউজে কাউসারের পানি পান করার আশাই তো সবাই করি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে হাউজে কাউসার থেকে পান করাবেন। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি ভালো কাজ করি তাহলে তার সাথেই থাকতে পারবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ শাইখ, এত সুন্দর একটি প্রশ্নের এত স্পষ্ট এবং এত চমৎকার উত্তর দেওয়ার জন্য। আশা করি আল্লাহ আমরা সকলে যেন হচ্ছে নবীর পাশে থাকতে পারি জান্নাতে, আমিন। এখন প্রশ্ন করবে মালিহা তাবাসসুম। মালিহা, তুমি তোমার প্রশ্নটা করো। আমরা কিভাবে জ্ঞান অর্জন করতে পারবো? আমরা কিভাবে জ্ঞান অর্জন করতে পারি? চমৎকার প্রশ্ন করেছো মালিহা তাবাসসুম, খুবই সুন্দর প্রশ্ন করেছো, অনেক ধন্যবাদ তোমাকে। দেখো, আমরা তো সবাই মুসলমান, আর আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং পাঠানোর ক্ষেত্রে পবিত্র কোরআনের সর্বপ্রথম যে দায়িত্ব দিয়েছেন সেটি হচ্ছে ইকরা, অর্থাৎ তুমি পড়ো, তুমি পড়ো। আমরা কি পড়বো? আমরা পড়বো আল্লাহ তাআলা আমাদেরকে যেটি শিক্ষা দিয়েছেন, আল্লামা বিল কলম, কলম দিয়ে পড়তে হবে। আর রহমান আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এবং আমাদেরকে কোরআন পড়তে হবে, শিখতে হবে এবং লিখতেও হবে। আল্লামা বিল কলম। এখন কোরআন এবং কোরআনের যে ব্যাখ্যা, যে তাফসীর, যে অনুবাদ, হাদিস এবং ছোট ছোট শিশুতোষ যে সকল ইসলামী সাহিত্য রয়েছে,
এই সকল বইগুলো আমরা পড়ব এবং অবশ্যই বইগুলো যাচাই বাছাই করে দেখব। আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ব, তার যে সিরাত রয়েছে সেই সিরাতের বইগুলো আমরা পড়ব। এভাবে আমরা যদি নিয়ম করে প্রতিদিন কোরআন পড়তে পারি, প্রতিদিন যদি আমরা হাদিস পড়ি, এরপরে সিরাত পড়ি, পাশাপাশি স্কুলে অথবা মাদ্রাসায় আমাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলো যদি আমরা নিয়মিত পড়ি, তাহলে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অনেক জ্ঞান অর্জন করতে পারবো। আর জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আল ইলমু মিনাল্লাহ, জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। সে কারণে জ্ঞান অর্জন করার জন্য সবসময় আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ, যে হে আল্লাহ, আমরা তোমার কাছে উপকারী জ্ঞান চাই। সুতরাং আমরা নিয়মিত পড়াশোনা করব এবং আল্লাহর কাছে উপকারী জ্ঞানের জন্য দোয়াও করব। এই দুইটা কাজ যদি করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা জ্ঞান অর্জন করতে পারবো। জাযাকাল্লাহু খায়রান শাইখ, এত সুন্দর একটি প্রশ্নের এত চমৎকার এবং এত সহজ করে উত্তর দেওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দেন সঠিক জ্ঞান অর্জন করার। আমিন। আল্লাহুম্মা আমিন। দর্শক বন্ধুরা, এখন প্রশ্ন করছে তাহসিনা তাবাসসুম ফাইজা। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, আমরা বন্ধুদের সঙ্গে মজা করে বা দুষ্টুমি করে অনেক সময় মিথ্যা কথা বলে থাকি, এতে কি আমাদের গুনাহ হবে? সুন্দর প্রশ্ন করেছো তাহসিনা তাবাসসুম ফাইজা। আমরা অনেক সময় মজা করে বন্ধুদের সাথে কৌতুক করি অথবা গল্প করি, এবং সেই কৌতুক অথবা গল্প বলতে গিয়ে আমরা অনেক সময় মিথ্যে কথা বলি। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কখনোই মিথ্যা কথা বলতেন না। সারা জীবনে নট আ সিঙ্গেল মিথ্যা কথাও তিনি বলেন নাই, একটা সিঙ্গেল মিথ্যা কথাও তিনি বলেন নাই। সুতরাং আমরা কৌতুক করতে গেলেও কিন্তু মিথ্যে কথা বলা যাবে না, বরং তখন সেখানে সত্য কথাই বলতে হবে। গল্প বলতে গেলেও আমরা মিথ্যে গল্প বলবো না, বরং আমরা নবীদের গল্প, সাহাবীদের গল্প, বড় বড় মুসলিম বিজয়ী বীর যারা আছেন আমরা তাদের গল্প বলবো। আমাদের দেশের যে সকল বীর শহীদান রয়েছেন অথবা আমাদের দেশের সুনাম অর্জন করতে যারা কাজ করছেন আমরা তাদের গল্প বলবো। এবং কখনোই মজা করে আমরা বন্ধুদের সাথে হোক অথবা ছোটদের সাথে কিংবা বড়দের সাথে আমরা মিথ্যে বলবো না, বরং আমরা সবসময় কি বলবো, সত্য কথা বলবো। কারণ আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য কথা বললে সত্য আমাদেরকে মুক্তি দেবে। আর যদি আমরা মিথ্যে কথা বলি তাহলে মিথ্যে আমাদেরকে ধ্বংস করবে। সুতরাং আমরা কি কেউ ধ্বংস হতে চাই? চাই না। আমরা সবাই চাই আমরা যাতে মুক্তি লাভ করি। এজন্য আমরা সবসময় সত্য কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শাইখ, এত শিক্ষণীয় মূলক একটি প্রশ্নকে এত স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন তৌফিক দিন, যাতে আমরা সবসময় যেন মিথ্যা কথা হতে বিরত থাকি এবং সত্য কথা বলি সবার সঙ্গে। আল্লাহুম্মা আমিন। শাইখ, আপনি যদি জি। অনুমতি দিতেন তাহলে আমি একটি ছোট গান পরিবেশন করতাম, মানে ইসলামী সঙ্গীত। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমরা কি ইসলামী সঙ্গীত শুনতে চাই, বলো তুমি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে
যায় লগ্ন, ভরিয়ে যায় তৃষিত এ অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর। ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার গান করেছো তুমি মুকাররমা ফাইজা। শায়েখ, আজ আমাদের এই লাইভ অনুষ্ঠানের নির্ধারিত সময় প্রায় শেষ হয়ে আসছে। আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমরা লাইভ অনুষ্ঠানটা শেষ করতাম। হ্যাঁ, ঠিক আছে। খুবই চমৎকার একটি অনুষ্ঠানে তোমরা যারা ছিলে, এখানে নাহির মাহমুদ, মালিহা তাবাসসুম, তাহসিনা তাবাসসুম, ফাইজা এবং মুকাররমা ফাইজা, তো ডেফিনেটলি তোমরা খুবই সুন্দর করে প্রোগ্রামটি করেছো এবং খুব চমৎকার চমৎকার প্রশ্ন করেছো। তোমাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া এবং মোবারকবাদ। ধন্যবাদ শায়েখ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ তোমরা যারা আমাদের সাথে ছিলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এর সঙ্গে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শায়েখকে, তিনি তার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় প্রশ্নকর্তা বন্ধুদের, তাদের প্রশ্নের মাধ্যমে আমাদের মনে জাগা অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে গিয়েছি। তবে আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো বৃহস্পতিবারে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং।